কলকাতার আকাশটা বড় চেনা চেনা লাগছে। চেনা লাগছে মার্কুয়েস স্ট্রিট আর নিউ মার্কেটের ব্যস্ত অলিগলিগুলো। দীর্ঘ প্রায় 2 বছরের এক দীর্ঘ ও ক্লান্তিকর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে এই মিনি বাংলাদেশে। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চেনা মুখগুলোর আনাগোনা আবারও নতুন করে প্রাণ ফিরিয়ে দিচ্ছে কলকাতার প্রাণকেন্দ্রে। হোটেল, মোটেল, মানি এক্সচেঞ্জ আর ফুটপাতের রকমারি দোকানগুলোতে এখন আর আগের মতো পসরা সাজিয়ে অলস বসে থাকতে হয় না ব্যবসায়ীদের। দীর্ঘ মন্দার মেঘ কাটিয়ে কলকাতার পর্যটন অর্থনীতিতে যেন হঠাৎ করেই রক্ত সঞ্চালন শুরু হয়েছে। প্রতিদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকা মানুষের সংখ্যা এখন দ্বিগুণ ছাড়িয়ে পৌঁছে গেছে প্রায় 2,500-এ। বিমানপথ আর অন্যান্য স্থলবন্দরগুলো হিসাব করলে এই সংখ্যাটা ছাড়িয়ে যায় 4,000-এর গণ্ডি। তবে এই স্রোতের সিংহভাগ জুড়েই রয়েছে চিকিৎসার তাগিদে আসা মানুষ। মোট আসা পর্যটকদের প্রায় 80% এখন মেডিকেল ভিসার যাত্রী, আর বাকি 20% এসেছে ঘোরার আনন্দ বুকে নিয়ে। তবুও চেন্নাই বা দিল্লির মতো বড় শহরগুলোতে সরাসরি চলে যাওয়ার প্রবণতা থাকলেও কলকাতার ঐতিহ্যগত চৌম্বকীয় আকর্ষণ টেনে আনছে অনেককেই। দুই বাংলার ভাষা, সংস্কৃতি আর নারীর টানে এক অপূর্ব সেতুবন্ধন তো এই নিউ মার্কেট এলাকাতেই মিশে আছে যুগ যুগ ধরে। বাসের কাউন্টারগুলোতেও এখন যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। যদিও প্রত্যাশার পুরোটা এখনও হয়তো পূরণ হয়নি, তবুও 65% পর্যন্ত যাত্রী বাড়ার এই পরিসংখ্যান পরিবহন ব্যবসায় নতুন আশার আলো জ্বেলে দিয়েছে। মার্কুয়েস স্ট্রিটের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতেও এখন কিছুটা হলেও মুদ্রার চাকা সচল হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, অগস্টের মাঝামাঝি স্কুলগুলোর ছুটি এবং আসন্ন পূজার মৌসুমে এই ধারা আরও গতি পাবে বলে তাদের জোরালো বিশ্বাস। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া সাধারণ মানুষেরা বলছেন, দুই পারের রাজনৈতিক আবহ যাই হোক না কেন, সাধারণ মানুষের হৃদয়ের উষ্ণতা একটুও কমেনি। কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চিকিৎসা সেবা পেয়ে তারা মুগ্ধ। সকল জট আর শীতলতার বরফ গলিয়ে কলকাতার ব্যবসায়ীরা এখন প্রত্যাশা করছে আরও নিবিড় যোগাযোগের এক নতুন সোনালী অধ্যায়ের, যেন তাদের ব্যবসায়িক খরা কেটে যায়, প্রাণ ফেরে।